এবার যে খবর আমরা নজর রাখবো, আগামীকাল ছাত্র সমাজে দেখে নবান্ন অভিযান। এই নবান্ন অভিযান ঘিরে আশঙ্কা তৃণমূল এবং পুলিশের। নবান্ন অভিযানে মদত বাম বিজেপির, এমনটাই অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। এবং পুলিশের মুখেও তৃণমূলের ভাষা। তাদের কাছে নাকি খবর রয়েছে আন্দোলনের নামে অশান্তির চক্রান্ত হচ্ছে। আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য আর প্রশাসন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সে কারণেই এইভাবে আন্দোলনের বাধা দিতে উঠে পড়ে লেগেছে রাজ্য আর প্রশাসন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হচ্ছে এবং বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। একটু আগে আমরা শুনেছি পুলিশের মুখেই চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি একদিকে বলছেন নবান্ন অভিযানে মদত দিচ্ছে বাম বিজেপি, অন্যদিকে পুলিশের বক্তব্য আন্দোলনের নামে অশান্তির চক্রান্ত। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন। আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে। সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে, হয়তো দেখেওছেন। আরও একাধিক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি। এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি, একটু ব্যাখ্যা করে। যে কোনো মিটিং, মিছিল যখন সংগঠিত হয়, তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং, মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে। সেই দায়িত্ব তারা একটিও পালন করেন। পুলিশের কথা শুনলেন, এবার শুনুন রাজ্যের কথা। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন? তিনি বলছেন নবান্ন অভিযান ঘিরে আশঙ্কার কথা, বলছেন মদত রয়েছে বাম বিজেপির। তাতেই বা সমস্যা কোথায় বোঝা না গেলেও শুনুন চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য। ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আগামীকাল 27 তারিখ নবান্ন অভিযান এই নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে, পেছনে কারা আছে, তো আমরা আজকে সেটাই বলতে চাইছি যে সার্বিকভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য একটা লাশ ফেলে, বডি ফেলে কিছু একটা তার থেকে আমাকে অ্যাচিভ করতে হবে। কি অ্যাচিভ করতে হবে? একটা পলিটিক্যাল কিছু অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্টের জন্য তাতে কয়েকটা লাশ পড়ে যায়, তাতেও কোনো অসুবিধে নেই। এগুলোকে সামনে রেখে আজকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, এটা আমরা তীব্র ধিক্কার জানাই। আন্দোলনকে কি ভয় পাচ্ছে রাজ্য প্রশাসন? আমরা কথা বলছিলাম ডিএ আন্দোলন মঞ্চের আহ্বায়ক ভাস্কর
বসুর সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। এই রাজ্যের শাসক দল, মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরিবারবর্গ এবং তার কিছু সুবিধাভোগী মানুষজন আর কিছু আইএস আইপিএস যারা মানুষের শত্রু, তারা থাকতে আর নতুন করে কাউকে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করার প্রয়োজন আছে বলে মনে হয়? এই রাজ্যের মানুষ তো প্রতি মুহূর্তেই ধর্ষিতা হচ্ছেন। ধর্ষণ যে শুধুমাত্র আরজি করে হয়েছে বা শক্তি করে হয়েছে বা বিষ্ণুপুরে হয়েছে তা নয়। যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে তারাও কিন্তু প্রতি মুহূর্তে এই রাষ্ট্রের দ্বারা ধর্ষিত হচ্ছেন। আমরা সমস্ত কিছুর বিচার চাইছি আর শান্তিপূর্ণ মিছিল হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরি প্রার্থীদের 9টি মঞ্চ এবং আদিবাসীদের 2টি মঞ্চ আমরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত করছি। সেই মিছিলের দায়িত্ব নিয়ে আমরা বলছি যে সেখানে কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা এটাও খুব জোর গলায় বলে দিই, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিই, শান্তিপূর্ণ মিছিলের উপরে কোনো রকম কোনো হামলা হলে বা পুলিশ যদি বল প্রয়োগ করার চেষ্টা করে তাহলে তারা যেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তৈরি থাকে। সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনে নেব তার প্রতিক্রিয়া। তো পরিচয় গোপন করে কোনো আন্দোলন হয় না। ছাত্র সমাজ কারা, তারা যদি তাদের পরিচয় স্পষ্ট না করেন, তার মধ্যে যে আন্দোলন হলে সেই আন্দোলনের লক্ষ্য হবে কিন্তু মূল যে আন্দোলন হচ্ছে তাকে বিভ্রান্ত করা। ছাত্র সমাজ তারা তো বলতে পারতেন তারা কারা। এই আত্মপরিচয় গোপন করে পর্দার আড়াল থেকে লড়াই করবে, এই লড়াইটা কিন্তু প্রকৃতপক্ষে শাসককে সাহায্য করছে। আজকে ধরুন এই জমায়েতে একটা পরিকল্পিত গণ্ডগোল হতেই পারে, কে দায় নেবে, কে ডেকেছে? আমরা ইতিপূর্বে বহু মিছিল করেছি, আন্দোলন করেছি, বলেছি কোনো পতাকা থাকবে না, কিন্তু কারা আহ্বান করছেন তাদের নাম থাকতো। যারা এটাকে ডাকছেন তাদের প্রতি দায়িত্ব থাকতো। এই দায়িত্ব জ্ঞানহীন এইরকম পরিকল্পিত অশান্তি সৃষ্টির আন্দোলন, সেটা তো প্রকৃতপক্ষে মূল আন্দোলনকে ধ্বংস করার যে একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এতে আদতে শাসকের লাভ, অথচ শাসক দেখছে বাম বিজেপি যৌথভাবে নাকি চক্রান্ত করছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শুনে নেওয়া যাক। নবান্ন অভিযান বলে 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 তার প্রচার আপনারা অনেকটাই করেছেন সবাই মিলিয়ে, আর তৃণমূলও রোজ বলে বলে ওর প্রচার করছে। না বোঝার কি আছে? বামেরা যে এটার সঙ্গে নেই এটা সবাই জানে। বামেরা একবার না একাধিকবার বলেছে, যার না বোঝার ইচ্ছে সে বুঝবে না। বামেরা তো মুখোশ নিয়ে চলে না, বামেরা হলে তো প্রকাশ্যে বলছে, বামেরা মুখোশ নিয়ে চলে না। যদি কেউ ডেকে থাকেন তাহলে বলুন যে আমরা ডেকেছি। ছাত্র সমাজটা কি? ছাত্রদের যে কটা সংগঠন আছে, এসএফআই, ছাত্র পরিষদ এনএসইউআই, কি বলে তৃণমূল ছাত্র, এবিভিপি, আয়সা, ইএসইউ, কেউই তো ডাকেনি। তাকে ডাকলো ডাকে আকাশ থেকে আসলো। এটা মুখোশের আড়ালে চলাটা আন্দোলনের ক্ষেত্রে ভালো হয় না, বরং আন্দোলনকে ডাইভার্ট করার একটা বন্দোবস্ত হয়। এবং তার সুযোগ পেয়ে যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, যার উত্তর দেওয়ার কথা আরজি করে এরকম হলো কেন, কিন্তু সেসব উত্তর না দিয়ে, সব কাজ করতে না পেরে অযোগ্য অবস্থায় কার্যত এখন ভাষণবাজি করছেন। তার কথা উত্তর দেওয়ার কোনো মানে আছে তাই মনেই করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। লকেট, আন্দোলনের নামে নাকি অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে এবং তাতে মদত দিচ্ছেন আপনারা, কি বলবেন? অত্যন্ত লজ্জার কথা। উনি একজন মহিলা হয়ে মহিলাদের তো বিচার করবার জন্য কখনো ওনাকে বলতে দেখা যায়নি। উনি নিজের রাজ্য বাদ দিয়ে অন্যান্য রাজ্যের কথা তুলে ধরেন। যখন আরজির কর নিয়ে সারা দেশ উত্তাল, সেখানে সেই কথা না বলে উনি বলছেন কালকে নবান্ন অভিযান কে করছে, কারা করছে, কোন রাজনৈতিক দল করছে। সাধারণ মানুষ করবে, আগে মানুষ, আগে ছাত্র, তারপর সে কোনো রাজনৈতিক রং দেখবে, সেটা তার ব্যাপার। সবাই একসাথে হয়েছে, একটাই তাদের দাবি যে বিচার চাই। আগামীকাল যে ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ যারা এতদিন ধরে মুখ বন্ধ করেছিল, তার মা বোনেদের তাদের অত্যাচার হতে দেখেছে, এবার তারা জেগে উঠেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের। সুতরাং ওনাদের বলবো আরজি করের বিচারের জন্য, সেই মেয়েটির বিচারের জন্য কথা বলুন।
কারা কি আন্দোলন করলো সেটা নিয়ে মাথা না ঘামানোই তাদের ভালো, কারণ আন্দোলন হবেই। বেশ, ধন্যবাদ।